আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছেন? আশা করি সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। এবং যে যেখান থেকে আমাদেরকে দেখছেন ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। ক্লাসটা আপনাদের গ্রুপে দেয়া হয়েছে কিনা? নোটিশ নোটিশ দেয়া নেই মানে কি? ক্লাস আছে যে নোটিশ তো পেলাম না। নোটিশ দিছে, হয়তো আপনি দেখেন নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নোটিশ দেয়া হয়েছে। বাকি যারা আছে সবাইকে একটু মেনশন করে ক্লাসে নিয়ে আসেন। ক্লাস অলরেডি আপনাদের গ্রুপেও শেয়ার করা হয়েছে ক্লাসটি। আশা করি সবাই দেখতে পাচ্ছেন, ঠিক আছে? আশা করি সবাই দেখতে পাচ্ছেন। কি ক্লাস দুইটা কেন? আচ্ছা আচ্ছা, আপনাদের ক্লাসের কথা বলা হয় নাই? আচ্ছা, গত ক্লাসে আমরা যে আলোচনা করেছিলাম, আজকে আমরা আলোচনা করবো যে কারক। সবাই একটু টপিকটার নাম লেখেন, কারক। ঠিক আছে। কারক কারক। আচ্ছা, মনে আছে। অ্যাকচুয়ালি আমি একটু জার্নিতে ছিলাম, এখন বাড়িতে আসছি। আচ্ছা, ঠিক আছে। সবাই একটু জানাবেন। আচ্ছা, বাকি বন্ধুরাও যুক্ত হবে ইনশাল্লাহ। আমরা দেখছি, হ্যাঁ। বা যারা যুক্ত হন তারা ইতিমধ্যে যুক্ত হবেন সেই প্রত্যাশা রাখছি। আচ্ছা, আপনাদের কি আরেকটা কোনো ক্লাস হচ্ছে? আরেকটা ক্লাস হচ্ছে আপনাদের এই টাইমে? আপনাদের কি আর কোনো ক্লাস আছে আজকে? আচ্ছা আচ্ছা। জি ভাইয়া, ইংলিশ ফ্রি হচ্ছে। আচ্ছা, ফ্রি ক্লাস হচ্ছে নাকি? আচ্ছা, ঠিক আছে। সবাই একটু দেখেন, গ্রুপে মেবি শেয়ার দেওয়া হয়েছে। একটু জানাবেন যে পুরোপুরি ক্লিয়ার আছে কিনা সব, হ্যাঁ। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। জি, অল ক্লিয়ার আছে। যেহেতু ক্লিয়ার আছে এবং ভয়েস ক্লিয়ারলি শুনতে পাচ্ছে, হ্যাঁ। ক্লিয়ারলি যে পড়ো এর অফিসিয়াল পেজ থেকে ক্লাস হচ্ছে, গালিব ভাইয়ার ক্লাস নিচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আপনাদের তো এখানে তো পেইড ব্যাচের ক্লাস তো একদম জাস্ট টাইমে হয় প্রতিদিন, আপনারা জানেনই বিষয়টা। তারপর আমি মেবি আপনাদের চেঞ্জ হওয়ার কোনো ইয়ে নেই, কারণ নেই, ঠিক আছে। যে ক্লাস নাই এরকম হওয়ার তো কোনো কারণ নেই, আমি যতটুকু জানি। মাঝহার না? সবার হয়েছে? যাক, আলহামদুলিল্লাহ, ক্লাস শুরু হোক। আচ্ছা, ঠিক আছে। আমরা তাহলে ক্লাস শুরু করব। আজকে টপিক হচ্ছে, আমরা আলোচনা করবো হচ্ছে আজকে কারক নিয়ে। কি নিয়ে বলুন তো ভাইয়া? কারক নিয়ে। কারক যে টপিকটা আছে, এটা নিয়ে আজকে আমাদের বলে হচ্ছে আলোচনা। কারক। সবাই একটু লিখবেন, কারক, কারকের নামটা লিখবেন, কারক। এই কারক শব্দটা যে আছে, এটাকে বিশ্লেষণ করলে আমরা পাই হচ্ছে ক্রি যোগ নক। এখানে নক শব্দটা থাকতে পারে, আবার অক শব্দটা থাকতে পারে। এটা হচ্ছে কারক শব্দটার বিশ্লেষণ। এরপর আরেকটা বিষয় হচ্ছে, কারক যে আছে এটাকে বিশ্লেষণ করলাম ব্যাকরণের কোন নিয়মে? ব্যাকরণের কোন নিয়মে? আচ্ছা, আমি লাইভ করাচ্ছি মানে আমাদেরটা তো গ্রুপে হচ্ছে ভাই। সমস্যা নেই, ফ্রি ক্লাস সেভ হয়ে থাকবে, পরে ক্লাস করে নিব। আচ্ছা আচ্ছা। না, সারাতুবা নাকি সারাতুবা বলেছে। আচ্ছা, দেখি। ক্লাস আছে তো আজকে, না? আচ্ছা আচ্ছা, আমি ক্লাস জয়েন করছি এই জন্য। আচ্ছা আচ্ছা, দেখো সবাই খেয়াল করো যেটা বলছিলাম আমরা। হ্যাঁ, তোমাদের ক্লাস আছে জানানো হইলো মাত্র, বুঝতে পারছো? ঠিক আছে, আমরা ক্লাস শুরু করে দিই নাকি? সবাই যারা আছো তারা একটু খেয়াল করে নাও।
সবাই একটু খেয়াল করে নাও, পেইড ব্যাচে আচ্ছা ফ্রি ক্লাসে 2 ডিভাইস দিয়ে দুইটাই করেন। আচ্ছা আচ্ছা, 2 ডিভাইস দিয়ে দুইটাই না, দুইটা স্টুডিও থেকে আমরা 2 জায়গা থেকে করছি। ভাইয়া একটু প্রবলেমটা দেখিয়েন প্লিজ, কী ধরনের প্রবলেম ভাইয়া? বিকে খান, কী ধরনের প্রবলেম একটু জানাবেন আমাকে। একটা হচ্ছে ক্রি যোগ নগ, এরপর লিখবেন হচ্ছে এই ক্রি এবং নগ এটা কোন নিয়মে কারক শব্দটা গঠিত হয়েছে? প্রত্যয়ের নিয়মে। কার নিয়মে? প্রত্যয়ের নিয়মে। সবাই লিখবেন কারক শব্দটা প্রত্যয়ের নিয়মে গঠিত। কার নিয়মে গঠিত? প্রত্যয়ের নিয়মে গঠিত। এরপরে আরেকটা হচ্ছে কারক বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? বাংলা ব্যাকরণের রূপতত্ত্ব বা ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। সরি, শব্দতত্ত্বে, রূপতত্ত্ব বা শব্দতত্ত্বে আলোচিত হয়। কারক বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? রূপতত্ত্ব বা শব্দতত্ত্বে আলোচিত হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সবাই কথা কি ক্লিয়ার? জি, আশামণি ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন জানাবেন, আশা করি সবাই ক্লিয়ার করে। একটু সবাই একটু ক্লাসে মনোযোগ দিই এখন আমরা। এগুলো কি নোট করা হয়েছে? যদি নোট করা হয় তাহলে আমাকে একটু জানাবেন, আমি একটু ইয়েস লিখবেন। নোট করা হলে ইয়েস লিখবেন সবাই। নোট করা হলে সবাই একটু কাজ করবেন, সেটা হচ্ছে ইয়েস লিখবেন সবাই নোট করা হলে। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, কারো, ঠিক আছে। আচ্ছা, যদি হয় নোট করা হয় ইয়েস লিখবেন, এবং আরো এই কথাটা লিখবেন, ঠিক আছে? এই কথাটা কি লিখবেন বলুন তো? বাক্যে ক্রিয়াপদের সাথে, বাক্যে কার সাথে বলুন তো? বাক্যে ক্রিয়াপদের সাথে। কোন পদ? ক্রিয়াপদ। এই ক্রিয়াপদের সাথে, ঠিক আছে, বিশেষ্য বা নাম পদ। কি পদ বলুন তো? বিশেষ্য বা নাম পদ, বিশেষ্য সর্বনাম পদ, বিশেষ্য ও সর্বনাম পদের সম্পর্ককে কারক বলে। এই কথাটা একটু সবাই লিখতে হবে, সম্পর্ককে কারক বলে। এরপর আমি বুঝিয়ে দিচ্ছি কথাটা, কারক বলে। সবার লেখা শেষ আশা করি। বাক্যে ক্রিয়াপদের সাথে বিশেষ্য বা সর্বনাম পদের সম্পর্ককে কারক বলে। আচ্ছা গুড, চমৎকার। দ্রুত লেখেন সবাই, দ্রুত, যাদের লেখা হয় না দ্রুত লিখবেন। আর ক্লাসটা শেয়ার করা হয়েছে আপনাদের গ্রুপে, যে সকল বন্ধুরা এখনো ক্লাসে যুক্ত হয় না ওদেরকে মেনশন করে ক্লাসে নিয়ে আসতে পারেন, কারণ হচ্ছে ওরা ক্লাসটা পরে মিস করবে। কারকের আজকে একটা ক্লাস, আজকের ক্লাসটি আমরা চমৎকারভাবে কারকটা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে? কারো হয় নাই? গুড, লেখা শেষ একজন বলেছে, গুড, চমৎকার। যদি লেখা শেষ হয় তাহলে আমাকে একটু জানাবেন। আমরা ইনশাআল্লাহ, আমরা ইনশাআল্লাহ পরবর্তী অংশ আলোচনা করব, সামনে আগাবো ইনশাআল্লাহ। ঠিক আছে? লেখা শেষ হলে জানাইতে হবে। গুড, ডান, অনেকে লেখা লেখা কমপ্লিট করে ফেলেছেন, ধন্যবাদ, মাশাআল্লাহ। আমরা এবার যেটা কাজ করব শেষ লেখা। গুড, ধন্যবাদ। যেহেতু হয়ে গেছে, আমরা এবার মূল আলোচনায় আসি। ঠিক আছে? নেক্সট, এবার একটু খেয়াল করে একটা উদাহরণ দেখেন। উদাহরণ থেকে আপনি বুঝতে পারবেন যে কারকের আলোচনাটা কিভাবে আগায়। আমি বললাম আমি বাবার সাথে, কার সাথে বলুন তো ভাই? বাবার সাথে সকালবেলা, কখন? সকালবেলা বারান্দায়, কোথায়? বারান্দায় পত্রিকা পড়ি, পত্রিকা পড়ি। এই যে বাক্যটা লিখলাম, এই বাক্যের মধ্যে ক্রিয়াপদ কে আছে বলুন তো? এখানে আমাকে একটু জানাবেন, ক্রিয়াপদ কে? বাক্যের মধ্যে ক্রিয়াপদ কে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সবাই কথা কি ক্লিয়ার? আচ্ছা, পড়ি, এই তো, এই যে কারেক্ট, যেটা কাজের আনসার সেটা আগে দিতে হবে, আর বাড়তি কথা বলা দরকার নেই। বাকি এটা কি বলেন তো? ক্রিয়াপদ। কি পদ বলুন তো ভাইয়া? ক্রিয়াপদ। এই যে ক্রিয়াপদটা যে আছে না, এই ক্রিয়াপদটার সাথে বাক্যের অন্য পদগুলোর একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা আমরা কিভাবে বুঝবো? দেখুন, আমি প্রশ্ন করব ক্রিয়াপদকে, আর উত্তর আসবে অন্য অন্য পদগুলো। আমি প্রশ্ন করলাম বলুন তো কে পড়ে? উত্তর কি? কে পড়ে? আমি পড়ি।
আমি বললাম কখন পড়ি, এবার বলুন আপনি কখন পড়ি, সকালবেলা পড়ি। আবার বললাম কোথায় পড়ি, সব প্রশ্ন করছি কাকে, পড়িকে। কোথায় পড়ি, বারান্দায় পড়ি। কি পড়ি, পত্রিকা পড়ি। খেয়াল করছেন, প্রশ্ন করছি পড়িকে, উত্তর আসছে কি আমি, সকালবেলা, বারান্দা এবং পত্রিকা, এই সমস্ত শব্দগুলো উত্তর আসছে। সবাই কথা কি ক্লিয়ার, বুঝে আসছে? তার মানে হচ্ছে এই পরিক্রিয়াপত্র যে আছে এটাকে প্রশ্ন করলে এই পদগুলো উত্তর আসছে। এর কারণ হচ্ছে কারণ এই প্রত্যেকটা পদের সাথে পরির কি আছে, পরির একটা কি আছে, সম্পর্ক আছে। ঠিক আছে, কথা কি ক্লিয়ার? আচ্ছা, এরপরে আরো একটা খেয়াল করেন, এর যে কোনো একটা পদকে আপনি পরির পূর্বে ব্যবহার করলেই অর্থ হয়ে যাবে। খেয়াল করুন, আমি বললাম আমি পড়ি, অর্থ হয়েছে কিনা, পত্রিকা পড়ি, সকালবেলা পড়ি, বারান্দায় পড়ি, সবগুলো কথাই অর্থ হয় কিনা। কিন্তু পত্রিকা বাদে যদি একটা পদকে আরেকটা পদের সাথে যুক্ত করা হয় তাহলে কিন্তু কখনোই অর্থ হবে না। যেমন দেখুন, আমি বললাম আমি পত্রিকা, আমি বারান্দা, আমি সকালবেলা, এগুলো কি অর্থ দিবে কখনো? না। পত্রিকা, বারান্দা, সকালবেলা, আমি, এরা একটা আরেকটার সাথে যুক্ত হলে অর্থ হয় না, কারণ এদের সাথে কোনো সম্পর্ক নেই। সম্পর্ক কার সাথে, ক্রিয়াপদের সাথে। কার সাথে, ক্রিয়াপদের সাথে। সেই সম্পর্কটার নাম কি, সম্পর্কটার নাম হচ্ছে কারক। আশা করি সবাই বুঝতে পেরেছেন, সম্পর্কটার নাম কি, কারক। কথা কি ক্লিয়ার? আমাকে জানান যে কারক বিষয়টা কি, এটা সবার মাথায় ঢুকছে কিনা। কারক বিষয়টা কি, এটা কি মাথায় ঢুকছে কিনা? ঠিক আছে, আশা করি ক্লিয়ার সবাই, তাই না? আচ্ছা, এখন প্রশ্নটি খেয়াল করবেন, এই কারক যে আছে এবার একটু দেখতে হবে এখানে আমির সাথে পরীর যে সম্পর্ক, তারপরে পত্রিকার সাথে কি সে একই রকম সম্পর্ক হবে? না, সম্পর্কের ভিন্নতা আছে। এই সম্পর্কের ভিন্নতার ভিত্তিতে, ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ মাথায় ঢুকছে, গুড, থ্যাংক ইউ। সম্পর্কের ভিন্নতার ভিত্তিতে কারকের প্রকারেরও কি আছে, ভিন্নতা আছে। ঠিক আছে, কারকের প্রকারও কি আছে, ভিন্নতা আছে। তাহলে একটু খেয়াল করবো এই ভিন্নতা কিভাবে বের করি আমরা। সেই ভিত্তিতে কারক যে আছে, কারক হচ্ছে 6 প্রকার। কয় প্রকার, 6 প্রকার। 1 নম্বর একটু লিখতে হবে সবাইকে কর্তৃকারক। কি কারক, কর্তৃকারক। 2 নম্বর লিখতে হবে হচ্ছে কর্মকারক। কি কারক, কর্মকারক, একটু খেয়াল করতে হবে, কর্মকারক। 3 নম্বর লিখতে হবে করণ কারক। সবাই লিখতে হবে দ্রুত, লেখা শেষ, ডান লিখতে হবে সবগুলো লেখা শেষে। করণ কারক। 4 নম্বর হচ্ছে সম্প্রদান কারক। 5 নম্বর হচ্ছে অপাদান কারক এবং 6 নম্বর হচ্ছে অধিকরণ কারক। 5 নম্বর হচ্ছে অপাদান কারক আর 6 নম্বর হচ্ছে অধিকরণ কারক। আচ্ছা, সবার লেখা হয়েছে কিনা একটু জানাবেন। অপাদান কারক, অধিকরণ কারক, কর্তৃকারক, কর্মকারক, সম্প্রদান কারক। জি, আরেকবার ভাই, গুড, থ্যাংক ইউ। দেখেন 6 প্রকার। এখন এই 6 প্রকার বের করার একটা ম্যাজিক্যাল ট্রিক্স আছে। ট্রিক্স হচ্ছে আপনি শুধু প্রশ্ন করবেন আর উত্তর বের করবেন। কি দ্বারা প্রশ্ন করবেন একটু খেয়াল করবেন। আমি এখানে একটা উদাহরণ দেখাইছিলাম আমরা এখানে। আচ্ছা, আমি প্রশ্ন করছি কে পড়ে, উত্তর কি আমি। সাধারণত কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটা কর্তৃকারক। কি কারক, কর্তৃকারক। ঠিক আছে, তাহলে এই আমি হচ্ছে বাক্যের কি কারক, কর্তৃকারক। এইভাবে আপনার কারকগুলো বের করা যায় প্রশ্নের মাধ্যমে। কোন প্রশ্ন করে কোন কারক পাওয়া যাবে সেটাই যে এখন দেখেন এখানে একটু লিখে নেন যে কারকটা লিখছি না কর্তৃকারক। কর্তৃকারকের ক্ষেত্রে আপনি প্রশ্ন করবেন এটা দ্বারা, কে বা কারা, এটা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে এটাকে বলা হয় কর্তৃকারক। কর্মকারক কাকে বলে, কি বা কাকে, এটা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তাকে বলা হয় কি, কর্মকারক। করণকারক হচ্ছে কি দ্বারা বা কার দ্বারা, এটা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে কি, করণকারক। লিখছেন? আচ্ছা, সম্প্রদান কারক কি জন্য বা উদ্দেশ্যে, লিখতে হবে কি জন্য বা উদ্দেশ্যে। ঠিক আছে, বা কার জন্য বা উদ্দেশ্যে, কার জন্য বা উদ্দেশ্যে, এটা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে হয় কি জন্য অথবা কার জন্য, কি উদ্দেশ্যে বা কার উদ্দেশ্যে। আবার লিখলাম হচ্ছে কি হতে বা থেকে। ক্লিয়ার? আরেকটা লিখবেন হচ্ছে কোথা হতে বা থেকে, কোথা হতে বা থেকে, এটা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে এটাকে বলা হয় কি, অপাদান কারক। অধিকরণ কারক হচ্ছে কোথায় বা কখন, এটা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে কি, অধিকরণ কারক। সবার লেখা হয়েছে, লিখবেন প্লাস এটা লেখা শেষ হলে এটা মুখস্থ করে ফেলতে হবে।
হ্যাঁ, তোমাদের আচ্ছা, পেইড ব্যাচের ক্লাস মানে তোমাদের এখানে তো সব দেয়া হচ্ছে ভাই, এটা এটি ক্লাসটাই করো আগে, ঠিক আছে? একটু মুখস্থ রাখতে হবে এটা কিন্তু, ঠিক আছে? লেখা শেষ হলে এটা মুখস্থ রাখতে হবে একটু। কেন মুখস্থ রাখতে হবে? কারণ এটা মুখস্থ করলে আপনি মোটামুটি কারকটা একদম সহজে বুঝতে পারবেন, কারকটা এটা মাথায় থাকলে, ঠিক আছে? এই জন্য এটা মাথায় রাখতে হবে সবাইকে। গুড। ক্লাস, আচ্ছা ঠিক আছে। আহ, আচ্ছা, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কারক বুঝবেন। আমি বলছি এখন দেখাই দিলে বুঝবেন যে কিভাবে কারকটা বের করে। একটু খেয়াল করেন। আমি বললাম সে, এই যে একটা বাক্য দেখেন, আর কিচ্ছু লাগবে না, খালি এটুকু মাথায় রাখেন, এইটুকু মাথায় রাখেন, আর দেখাই দিচ্ছি। আমি বললাম সে বই পড়ে। এই যে বাক্যটা যে আছে, এই বাক্যের মধ্যে ক্রিয়াপদকে বলুন তো, খালি এইটুকু বলেন আমাকে। এই বাক্যের মধ্যে ক্রিয়াপদকে আমাকে জাস্ট এইটুকু জানান, ক্রিয়াপদটা কে এই বাক্যের মধ্যে? এই বাক্যের মধ্যে ক্রিয়াপদ হচ্ছে কে? এই বাক্যের মধ্যে ক্রিয়াপদকে আমাকে বলেন। পরে। এই বাক্যের মধ্যে ক্রিয়াপদকে পরে। এই পরে ক্রিয়াটা যে আছে, এই ক্রিয়াকে আমি প্রশ্ন করলাম, দেখেন তো কে পরে, উত্তর কি আসবে? কে পরে, এটা দ্বারা প্রশ্ন করলে উত্তর কি আসবে আমাকে বলেন? উত্তর আসবে হচ্ছে সে, তাই না? দেখেন, আমরা জানি এই যে কে আছে, কে, কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা কি? সেটা হচ্ছে, আমরা উত্তরটা পাইছি সে। এবার বলেন সেটা কোন কারক? সেটা হচ্ছে কর্তৃকারক। কি কারক? কর্তৃকারক। সবার হয়েছে এটা? সেটা হচ্ছে কর্তৃকারক। পারা যাবে ইনশাল্লাহ। এখন আমি প্রশ্ন করলাম কি পরে। এই কি পরে যে আছে, কি দ্বারা প্রশ্ন করলে উত্তরটা কি আসবে? কি পরে বলুন? বই পরে। এই যে বই যে পাইলাম, কি দ্বারা প্রশ্ন করলে আমরা কোন কারক পাই? কর্মকারক। কি কারক? কর্মকারক। আশা করি সবাই এটা বুঝতে পারছেন। কি কারক পাই? কর্ম, সরি এখানে হবে বই। বই হচ্ছে কোন কারক? কর্মকারক। সবাই মোটামুটি বুঝতে পেরেছেন? আমাকে একটু জানাবেন যেটুকু সবাই ক্লিয়ার কিনা। ঠিক আছে? এইটুকু সবাই ক্লিয়ার হতে পারছে, কি যে আছে, কি দ্বারা প্রশ্ন করলে বই পাই। ঠিক আছে? এইভাবে আপনি, ভাই ওইটুকু আপনি পরে দেখেন, আপনি যে আছে লেখা শুরু করেন, তারপরে অ্যাড করে নিন সব। এত পেঁচাল পারতে হয় না। আপনি এখন ক্লাসে মনোযোগ দেন। এত বড় মেসেজ লিখছেন, তাহলে ক্লাসে মনোযোগ দিবেন কিভাবে? এখন ক্লাসে মনোযোগ দেন, যেখানে পাচ্ছেন এখানেই। এখান থেকে উত্তর পাবেন আপনি, দেখেন। তাহলে কি দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়? বই পাওয়া যায়। এবার আপনারা একটা বাক্য লিখবেন, আমি একটা বাক্য লিখি। সে, সে বল দ্বারা, ঠিক আছে, বল দ্বারা ক্রিকেট খেলে। বল দ্বারা কি খেলে? ক্রিকেট খেলে। এবার বলুন তো এই বাক্যের মধ্যে ক্রিয়াপদ কোনটা? খেলে। এই খেলে ক্রিয়াপদ বাদে আপনি বাকি যেগুলো আছে এগুলোর কারক বের করেন। সরি, বলা হয়ে গেছে এটা। আচ্ছা, এটা হবে বল। এই বল, সে আর ক্রিকেট, এই তিনটা, এক দুই তিন, আপনি শুধু নাম্বার দিয়ে লিখলে হবে কোনটা কোন কারক, একটু জানান। কোনটা কোন কারক এখনই পারবেন, আরো ক্লিয়ার করব। যারা মাত্র জয়েন করছেন তাদেরও টেনশন নেওয়া দরকার নেই, আপনি পুরোপুরি ক্লিয়ার হবেন ইনশাআল্লাহ। আপনার জন্য ক্লাসটা, সমস্যা নেই, সমস্যা নেই, কোনো সমস্যা নেই ভাইয়া। দ্রুত লিখে ফেলেন। সে বই পড়ে, না সরি, সে বল দ্বারা ক্রিকেট খেলে। এখানে দেখি, ক্রিয়াপদ হচ্ছে খেলে। এই খেলে ক্রিয়াপদটাকে এইগুলো দ্বারা প্রশ্ন করবেন, যেটা যেটা পাবেন সেটা সেই কারক। ঠিক আছে? দ্রুত লিখতে হবে একটু। গুড।
খেলে ক্রিয়াপদ এটা বুঝতে পারছি, কিন্তু কারকটা কি ভাইয়া? কারকটা বের করেন। খেলে ক্রিয়াপদ এটা বুঝছি। আচ্ছা, গুড। 1 নাম্বার সবাই লিখছেন হচ্ছে, আচ্ছা প্রথম আনসার করছে হচ্ছে মোনালিসা হুসাইন। মোনালিসা 1 নাম্বার আনসার, 2 নাম্বার আনসার করেনি কেন? 1 নাম্বার আনসার করছে হচ্ছে সে। আমি বললাম কে খেলে বলুন তো ভাইয়া, কে? কে খেলে? সে খেলে। কে দ্বারা প্রশ্ন করলে কি কারক? কর্তৃকারক। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি বললাম বলুন তো কি দ্বারা খেলে? কি দ্বারা? কি দ্বারা খেলে? বল দ্বারা। এবার আপনি বলুন তো কি দ্বারা এই কথাটা দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটা কি কারক? সেটা হচ্ছে করণ কারক। তার মানে বল হচ্ছে করণ কারক। এটা বুঝতে পেরেছেন? এবার আমি বললাম কি খেলে, প্রশ্ন করলাম কি কি খেলে, উত্তর কি বলুন তো? ক্রিকেট খেলে। এবার বলুন তো ক্রিকেট কোন কারক? কারণ হচ্ছে কি দ্বারা প্রশ্ন করছে, শুধু কি দ্বারা প্রশ্ন করলে কি কারক পাওয়া যায়? কর্মকারক পাওয়া যায়। আশা করি এটুকু বুঝতে পেরেছেন। ঠিক আছে? হ্যাঁ, গুড। সে হচ্ছে কর্তৃকারক, বল করণকারক, আর ক্রিকেট হচ্ছে কর্মকারক। চমৎকার এম কে মরিয়ম, চমৎকার বুঝতেছেন। আচ্ছা, বুঝতেছেন না জয় ঘোষ? কেন বুঝতেছেন না ভাইয়া? এই যে বুঝাই দিচ্ছি, এখন বুঝছেন কিনা একটু জানান। আচ্ছা, ক্লিয়ার? আরো কিছু বাক্য দেখবো। এটা তো শেষ। এটা সবার লেখা আছে না সামনে? খাতায় লেখা থাকলে এটা দেখে দেখে আনসার করবেন। ঠিক আছে? আমি বললাম, আমি লিখলাম মিতু কি করে? মিতু বিকালে, কখন বলুন তো? বিকালে, ঠিক আছে, মাঠে, বিকালে মাঠে, ঠিক আছে, ব্যাট দ্বারা, কি দ্বারা বলুন তো? ব্যাট দ্বারা বল খেলে। ব্যাট দ্বারা কি খেলে? বল খেলে। বল খেলে লিখলাম না, আমি এটা ক্রিকেট খেলে লিখলাম, কারণ হচ্ছে বুঝতে সুবিধা হবে, তাহলে সহজ করে দিলাম। অথবা ফুটবল খেলে, ব্যাট দ্বারা ফুটবল খেলে। ঠিক আছে, এটা লিখলাম, ব্যাট দ্বারা ফুটবল খেলে। এবার দেখি তো কারা কারা বুঝতে পারছেন। এই বাক্যের মধ্যে কারক বের করবেন। কারক কি আছে? কারক বের কর। যখনই কারকের প্রশ্ন আসবে আপনার মাথায় আসতে হবে আগে ক্রিয়া কই, ওই বাক্যের ক্রিয়ারে খুঁজে বের করবেন। যখন ক্রিয়া পাইয়া গেছেন তখন ক্রিয়ারে একদম মস্ত করে ধরতে হবে। এই বেটা বল, কে খেলে, এই ক্রিয়া তোর কাজ কে করে। আপনি তখন এক এক ক্রিয়ারে এক এক প্রশ্ন করা শুরু করবে। এই ক্রিয়া কে খেলে ক? ঠিক আছে, তখন ক্রিয়া বলবো ক কোথায় খেলে, তার জিগাইবেন কোথায় খেলে। এবারে প্রশ্ন করবেন কখন খেলে, ক্রিয়া ক তাড়াতাড়ি কখন খেলে। ঠিক আছে, এরপর প্রশ্ন করবেন কি দ্বারা খেলে, ক কি দ্বারা খেলে। ঠিক আছে, এরপর প্রশ্ন করে বল তুই কি খেলে, কি খেলে রে ক, কি খেলে। ঠিক আছে, এরকম একে একে প্রশ্ন করবেন। ঠিক আছে, পারা যাবে ইনশাল্লাহ। প্রশ্ন করবেন উত্তর আসবে, প্রশ্ন করবে উত্তর আসবে, দেখবেন। সবাই সবাই আপনি আগে ধরবেন কারে বলছিলাম? খেলে, ক্রিয়ারে। বাক্যে ক্রিয়াটা যে থাকবে তার একদম আস্ত মতো ধরবেন, ধরার পরে ইনশাল্লাহ কারক পেয়ে যাবেন। ঠিক আছে? নাদিয়া সুলতান নিপা আনসার করেছে, ধন্যবাদ। খেলে ক্রিয়া তো হয়েছে, এখন কোনটা কারক এটা বলতে হবে। দেখি দেখি কারা পারে। এই যে নিলয় শিকদার, আরেকজন, এই যে কমেন্ট পাস করা নিলয় শিকদার, তোমাকে যদি আজকে দেখছি আর একটা কমেন্ট পাস করছোস রে ভাই, তোর যে কি পরিমাণ পেদানি দিমু আজকে, তুই খালি মাথায় রাখিস, এখনই তোর ব্লক মারামু, এটা মাথায় রাখিস। আরেকটা যদি কমেন্ট পাস করস, কেউ যদি কমেন্ট পাস করে, কারো খবর আছে, কমেন্ট পাস করা যাবে না, কারো কমেন্টে রিপ্লাইও দেওয়া যাবে না। ঠিক আছে, গুড, চমৎকার। রাবিয়া বসরি আনসার করছে। ও বলছে হচ্ছে, দেখো একটু খেয়াল করো সবাই, একটু আনসারটা দেখো। আমি বললাম এরকম বললাম, বলো তো কে খেলে? এই প্রশ্নের উত্তর করলো মিতু খেলে। তার মানে হচ্ছে মিতু কর্তৃকারক। কে খেলে? মিতু খেলে। আমি বললাম কোথায় খেলে? এটা হচ্ছে মাঠে। কোথায় খেলে? কোথায় দ্বারা প্রশ্ন করলে হচ্ছে অধিকরণ কারক, তাহলে এটা অধিকরণ হবে। ঠিক আছে, এ বলো কখন খেলে? কখন দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া যাবে সেটা অধিকরণ কারক, তার মানে এটাও কি অধিকরণ কারক। ঠিক আছে, এবার আমি বললাম কি দ্বারা খেলে? ব্যাট দ্বারা। যার দ্বারা খেলে সেটা কি কারক? সেটা হচ্ছে করণ কারক। তাহলে ব্যাট হচ্ছে একটা কি করণ কারক। এরপরে কি আছে? কি খেলে? ফুটবল খেলে। ফুটবল হচ্ছে কর্মকারক। এবার আমাকে বলো কার কয়টা হয়েছে? 5টা ছিল, এই 5টার মধ্যে কার কয়টা হয়েছে? গুড, চমৎকার, গুড, চমৎকার চমৎকার, মাশাল্লাহ মাশাল্লাহ। হ্যাঁ, মিতু কর্তৃ বিকাল ও বিকাল অধিকরণ কারক। চমৎকার, আব্দুল সালাম হয়ে গেছে, মেনে নিলাম। তোমার বানানটা যদিও ভুল হয়েছে তাও মেনে নিছি, সমস্যা নেই, তোমার কারকটা হয়েছে। আচ্ছা, সবাই একটু জানাবা কার কয়টা হয়েছে, কারক কার কয়টা হয়েছে। গুড, ও চমৎকার। একজন বলছে 5টা, রুহি বলছে 5টাই হয়েছে। ওয়েল ডান, ওয়েল ডান, মাশাল্লাহ।
মাশাল্লাহ মাশাল্লাহ, এটা ভালো লাগছে। ও সব হয়েছে ভাইয়া, 4টা হয়েছে আলহামদুলিল্লাহ, সবগুলো হয়েছে। ও রাইসা একদম 5টারই আনসার দিয়েছে, আয়েশা সিদ্দিকা 5টার আনসার দিয়েছে, আমার সবগুলো হয়েছে আলহামদুলিল্লাহ। মারজাহান চৌধুরী বলেছে, সুমি বলছে ভাইয়া 4টা হয়েছে, একটা ভুল কেন করলো। নাদিয়া বলেছে 5টা হয়েছে, শনগুলো হয়েছে। ইসরা জাহান বলছে শনগুলো, শন কি ভাইয়া, 5টা মানে সবগুলো হবে, ঠিক আছে স্যার হয়েছে আমার সবগুলো। এম কে মারিয়াম বলেছে চমৎকার। মোকাররম হোসেন বলেছে সবগুলো হয়েছে। ও চমৎকার মাশাআল্লাহ, তাহলে পারা যায়। কঠিন লাগতেছে, এবার একটা কঠিন বাক্য, কঠিন বাক্য না, একটা সব মজার একটা বাক্য দিব, সবাই একটু লিখবা। তাহেরিকে তোমরা চিনো, তাহেরি তাহেরি, তাহেরিকে চিনো সবাই, চিনো তাহেরিকে, সবাই লেখো। তাহেরি বসেন বসেন বৈশা যান, এই তাহেরি, ঠিক আছে। তাহেরি তার দর্শকদের জন্য, কাদের জন্য বলুন তো, দর্শকদের জন্য নিজ হাতে, নিজ হাতে, কোন হাতে বলুন তো, নিজ হাতে, ঠিক আছে, কাপ থেকে, কার থেকে বলুন তো, কাপ থেকে, ঠিক আছে, কাপ থেকে 1 ফোঁটা চা, কতটুকু চা, 1 ফোঁটা চা, ঠিক আছে, এটা লিখতে হবে, 1 ফোঁটা চা, ঠিক আছে। 1 ফোঁটা চা কি করলো, 1 ফোঁটা চা মঞ্চে ঢেলে দিল, মঞ্চে বা স্টেজে, মঞ্চে ঢেলে দিল। এবার একটু খেয়াল করতে হবে এই বাক্যের মধ্যে ক্রিয়াপদ কোনটা। এই বাক্যের মধ্যে ক্রিয়াপদ হচ্ছে এইটুকু, ঢেলে দিল, এটা ক্রিয়াপদ। ঢেলে দিল এটা কি বলুন তো ভাইয়া, ক্রিয়াপদ। এই ক্রিয়াপদটাকে আপনি প্রশ্ন করবেন, কে ঢেলে দিল, কি ঢেলে দিল, কোথায় ঢেলে দিল এবং কার দ্বারা ঢেলে দিল, কোথা থেকে ঢেলে দিল, এগুলো দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসবে সেগুলোকে আমরা কি বলবো বলুন তো, সেইগুলোকে আমরা বলবো হচ্ছে কারক। দ্রুত বলবো, দেখো কারা কারা পারে, কারা কারা পারে, এটা দ্রুত দ্রুত। তাহেরি তার দর্শকদের জন্য নিজ হাতে কাপ থেকে 1 ফোঁটা চা স্টেজে ঢেলে দিল বা মঞ্চে ঢেলে দিল। সবাই চিল্লা এখন মার হাবা, মার হাবা, সবাই একসাথে বলেন মার হাবা। না, কালকে ব্রাহ্মণবাড়িয়া যাব তো, তাই তাহেরির বয়ান প্র্যাকটিস করে যাচ্ছি, কারণ তাহেরি ব্রাহ্মণবাড়িয়াতে থাকে। মার হাবা, ইকবাল প্রথম মার হাবা বলছো, থ্যাংক ইউ ইকবাল। আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা ঢেলে দিল, ঠিক আছে, মার্শাল্লাহ বেটা তাড়াতাড়ি এগুলো করো, কোন কারক, কোন কারক এটা বের করো, তাহলে বুঝবো তুমি এক্সপার্ট। আর যদি না না বের করতে পারো তাহলে তুমি ইউ আর দ্য বলদ, ঠিক আছে। গুড, চমৎকার, একজন আনসার করে ফেলছে, এবার আমি বাকিগুলো লিখি, বাকিগুলো লিখি। এবার আমরা দেখব ক্রিয়াপদ কি বলুন তো, ঢেলে দিল। এবার আমাকে বলুন তো কে ঢেলে দিল, তাহেরি। যেহেতু তাহেরি ঢেলে দিছে, তাহেরি হচ্ছে বাক্যের কর্তৃকারক, কি কারক, কর্তৃকারক। এবার বলুন তো কার জন্য ঢেলে দিল, দর্শকদের জন্য। যার জন্য ঢেলে দেয় সে কি কারক, যার জন্য বা উদ্দেশ্য। এই দেখো কি জন্য বা কার জন্য, এই যে কি জন্য বা কার জন্য, যার জন্য ঢেলে দিবে সে কি কারক, সে হচ্ছে কি আপনার সম্প্রদান কারক, কি কারক, সম্প্রদান কারক, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে কিভাবে, কোত্থেকে ঢেলে দিল, না কিভাবে, কি দিয়ে ঢেলে দিল, নিজ হাত দিয়ে, তাই না, এই নিজ হাতে বা নিজ হাত দিয়ে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই নিজ হাত যে আছে, এই নিজ হাত যার দ্বারা ঢালছে সেটা কি, করণ কারক, করণ কারক, ঠিক আছে। আচ্ছা কোত্থেকে ঢাললো বলুন তো, ঢালছে হচ্ছে কাপ থেকে, যার থেকে ঢালে, কোনো কিছু যার থেকে হবে সে হচ্ছে কি অপাদান কারক। এবার বলুন তো কি ঢেলে দিল, চা। এই চা হচ্ছে অধিকরণ কারক, চা কি অধিকরণ, সরি, চা হচ্ছে কর্মকারক, কি ঢাকলো, কর্মকারক। কোথায় ঢাকলো, মঞ্চে, মঞ্চ হচ্ছে অধিকরণ কারক। এই 6টার কার কয়টা হয়েছে আমাকে জানাতে হবে, 6টার কার কয়টা হয়েছে আমাকে জানাতে হবে। তাহেরি কর্তৃক দর্শক সম্প্রদান, আচ্ছা আচ্ছা ঠিক আছে। গুড, গুড, কি ঢালার, এই সারাতুবা, 5টা, আহা 5টা কেন, 6টাই হইতে হবে ভাই, 6টা আলহামদুলিল্লাহ সবগুলো হয়েছে। সুমি আক্তার বলেছে, তারপরে কি সোয়া বলেছে ওর সবগুলো হয়েছে, নাদিয়া বলেছে 5টা, সবগুলো কার কার হয়েছে দেখবো। রুহি বলেছে সবগুলো হয়েছে, আমার সবটি হয়েছে। আচ্ছা সারাতুবা বলেছে, রোশনি বলেছে ওর 6টা, সবগুলো হয়েছে, মোহাম্মদ সবটি, সবগুলো হচ্ছে, মার্শাল্লাহ, তাহলে পারা যাবে ইনশাল্লাহ, তাই না, তাহলে পারা যাবে ইনশাল্লাহ। আচ্ছা
এবার আমরা 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 কিন্তু মোটামুটি প্র্যাকটিস করে ফেলছি। এবার সবাই একটা কাজ করব, আমরা প্রথমে দেখব অধিকরণ কারক এবং অপাদান কারক, এই দুটার মধ্যে পার্থক্য জানার চেষ্টা করবো। আগে সবাই একটু লিখতে হবে অধিকরণ কারক কি কারক বলুন তো? অধিকরণ কারক যার দ্বারা স্থান বা কাল বুঝাবে। কি বুঝাবে বলুন তো? যেই কারক দ্বারা কি বুঝায়? স্থান বা কাল বুঝায়। অথবা আপনি লিখবেন ক্রিয়া সংগঠিত হওয়ার স্থানকে, ক্রিয়া সংগঠিত হওয়ার স্থানকে আমরা কি বলবো? অধিকরণ কারক বলবো। ঠিক আছে? এর দ্বারা কি বলে দেখেন, এর দ্বারা হচ্ছে স্থান বা কাল বোঝায়। কি বোঝায় বলুন না? স্থান বা কাল বোঝায়। এটাকে কি বলা হয়? অধিকরণ কারক বলে। পারা যাবে? আচ্ছা, এই যে আবার কমেন্ট পাস করছো, কিন্তু যে কমেন্ট পাস করবো তাকে জাস্ট বের করে দেওয়া হবে। হ্যাঁ, কাল মানে হচ্ছে সময়। কাল মানে কি? সময়। বা হ্যাঁ, কাল মানে কি? সময়। এটা লিখতে হবে সবাই। ঠিক আছে ভাইয়া, সংজ্ঞাটা আবার বলেন। সংজ্ঞাটা হচ্ছে ক্রিয়া সংঘটিত হওয়ার স্থান বা কালকে কি বলা হয়? অধিকরণ কারক বলে। অথবা তুমি এটা লিখতে পারো স্থান বা সময়কেই আমরা সবসময় কি বলবো? অধিকরণ কারক বলবো। পারা যাবে ইনশাআল্লাহ? আচ্ছা, ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা লেখা হচ্ছে অপাদান কারক। এটা একটু সবাইকে লিখতে হবে। অপাদান কারক লেখো সবাই। অপাদান কারক দুইটাই আমরা একসাথে শেষ করবো ইনশাআল্লাহ। অপাদান কারক এখানে ঝামেলা সৃষ্টি করে, তো এই জন্য দুটো একসাথে দেখাবো যেন আমাদের প্রবলেমটা একটু কম হয়। ঠিক আছে? অপাদান কারক হচ্ছে এমন জিনিস যা হতে, এই যাটা ইম্পর্টেন্ট, যাটা মার্ক করতে হবে, যা হতে থেকে বিচ্যুত। ঠিক আছে? এরপরে কি আছে? উৎপন্ন ভয়। ঠিক আছে? আরম্ভ, সূচনা বা শুরু। অর্থাৎ যা থেকে শুরু হবে সেই যাটা অপাদান কারক। এটা মাথায় রাখতে হবে। অপাদান কারক কিন্তু এরা কেউ না, এরা কেউ অপাদান কারক না। যা থেকে উৎপন্ন হবে, যা থেকে শুরু হবে, যা থেকে বিচ্যুত হবে, যা থেকে ভয় হবে, যা থেকে আরম্ভ হবে, যা থেকে সূচনা হবে, সেই যাটা অপাদান কারক। ঠিক আছে? এই বিশু, তোমাকে না বলছে, তোমাদেরকে বলছে কমেন্ট পাস করতে না, রিপ্লাই করতে না। তোরা কি ফাইজলামি শুরু করছো? কথা বলে শোনো না, ফালতু পোলা বঞ্জানো কোথাকার। বললাম যে কমেন্ট পাস করবে না কারো কোনো সময়, তারপরে কমেন্ট পাস করতেছো। ডিলিট করো, এখনই ডিলিট করো। পোস্ট এখন ডিলিট করো, কমেন্ট যেটা করছো। কারো কমেন্ট পাস করবে না কেউ, না করে দিছে এটা। নিজে কমেন্ট করছো ঠিক আছে, ফালতু কমেন্ট করছো, এই পড়াশোনা বাদে কোনো কমেন্ট নেই। আচ্ছা, দেখো, অসহ্য, মুডটাই নষ্ট করে দেয় তোমরা প্রতিদিন এসে। আচ্ছা, দেখো, এটুকু সবাই লিখছো। এবার একটা বিষয় খেয়াল করো। আমি বললাম, আমি এদিকে দেখো, আমি সিলেট থেকে ঢাকা এসেছি। দেখি কারা কারা বলতে পারে আমি সিলেট থেকে ঢাকা এসেছি। ঠিক আছে? এখানে কয়টা স্থান আছে বলো তো ভাই? বুঝা দেখবা, আনসার করবা। আমি সিলেট থেকে ঢাকা এসেছি, স্থান কয়টা? দুইটা। বিচ্যুত মানে হয় আলাদা হওয়া, আলাদা হওয়া। দেখো, সিলেট থেকে ঢাকা এসেছে, স্থান, স্থান কয়টা? সিলেট এবং ঢাকা দুইটা স্থান। আমাকে বলো তো এখানে কোনটা অপাদান, কোনটা অধিকরণ? কি কারক এটা? সিলেট থেকে ঢাকা এসে, সিলেট কোন কারক, ঢাকা কোন কারক? স্থান কিন্তু দুইটা। এইটা বুঝতে পারবো না। আমরা এমনভাবে এটা প্র্যাকটিসটা করবো, এখন দেখাবো যেন তুমি ক্লাসে প্র্যাকটিস করার যখন প্র্যাকটিস করবা তুমি ক্লাসের বাহিরে, তখন যেন তুমি A to Z পারো। ঠিক আছে? এবং প্রবলেমগুলো সলভ করতে পারো। আমি প্রবলেমগুলো দেখানোর চেষ্টা করছি এই জন্য বেশি। আচ্ছা, গুড, খেয়াল করো। হ্যাঁ, সিলেট থেকে এসেছি, যার থেকে এসেছি সে কি কারক? অপাদান। দুইটাই কিন্তু স্থান, সেই হিসেবে এটা হওয়ার কথা ছিল কি? অধিকরণ। কিন্তু এটা হবে না কেন বলো তো? এবার একটু দেখাচ্ছি। এই ঢাকা কি? অধিকরণ। ঢাকা অধিকরণ। ঠিক আছে? কেন? এবার লেখো সবাই। কোন স্থানে বাড়লে, একটু লেখো সবাই। কোন স্থানে
কোনো স্থানে বাড়লে অধিকরণ, বাড়লে কি হবে? অধিকরণ। ঠিক আছে। আরেকটা হচ্ছে কোনো স্থান থেকে কমলে অপাদান, বাড়লে অধিকরণ, কমলে কি? অপাদান। ঠিক আছে, সবাই কথাটা লিখছো? কোন স্থানে বাড়লে অধিকরণ আর কোন স্থান থেকে কমলে কি? অপাদান। ঠিক আছে। আরো একটা কথা এখানে লিখে নাও, অধিকরণে এখানে কমেও নাই বাড়েও নাই, কমেও নাই বাড়েও নাই, তাইলে সেটা কি হবে? অধিকরণ। বাড়েও নাই, সরি বানানটা ভুল হয়েছে, বাড়েও নাই, সেটাও কি হয় বলো না? সেটাও অধিকরণ। তাহলে অধিকরণ কোনটা? কোন স্থান থেকে কমলে, এটা মাথায় রাখার দোকান নাই, তুমি শুধু মাথায় রাখবা কোন স্থানে বাড়লে অধিকরণ আর কমলে কি? অপাদান। একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেখাচ্ছি, দেখো একটু সবাই খেয়াল করো, প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দেখাচ্ছি। দেখো, তোমরা এই কালো ইয়েটা দেখতে পাচ্ছ, কালো কি বলে, এটা একটা ছোট ব্যাগ। ঠিক আছে, মানি ব্যাগের মতো, মূলত স্পিকার রাখার একটা ব্যাগ এটা। ঠিক আছে, আমার এই যে হাতের তালু, ভালো করে শোনো, আমার যে হাতের তালু, এই হাতের তালুর উপর কি এখন কিছু আছে? নাই, কিছু কিন্তু নাই। দেখো একটু খেয়াল করে, যখন আমি বললাম এই ব্যাগটা হাতের তালুর উপরে রাখলাম, তখন তালুর উপরে একটা জিনিস বাড়ছে কিনা? ব্যাগ হাতের তালুতে রাখছি, তালুতে একটা জিনিস বাড়ছে। যদি বেড়ে থাকে তাহলে তালুটা কি কারক হবে? কোন স্থানে বাড়লে কি হয়? অধিকরণ, আর কমলে অপাদান। তাহলে তালু এখানে কি হবে? অধিকরণ কারক। সবাই বুঝতে পেরেছো? আবার একটু খেয়াল করো, এই যে ইয়েটা আছে কি জানো, তালুর উপরে ব্যাগটা আছে, আমরা ব্যাগটা তালু থেকে ফেলে দিলাম এরকম করে, তাহলে ব্যাগটা তালু থেকে কমে গেছে কিনা? আমি বললাম ব্যাগ তালু থেকে পড়ে গেছে, এখন তালুতে একটা জিনিস কমছে না বাড়ছে? বাড়ছে। তাহলে এখন এক্ষেত্রে তালুটা কি কারক হবে? এক্ষেত্রে তালুটা হবে অপাদান কারক। আশা করি ক্লিয়ার। আচ্ছা, আবার আরেকটা দেখো, আমি বললাম আমি সিলেট থেকে ঢাকায় আসছি, তাহলে বলো সিলেট থেকে আসলে সিলেটে একটা লোক কমছে না বাড়ছে? অবশ্যই কমছে। যদি কমে তাহলে সিলেট কি কারক আমাকে একটু জানাবা। ঠিক আছে। আর ঢাকায় এসেছি, ঢাকায় একটা কারক কমছে, একটা লোক কমছে না বাড়ছে? বাড়ছে। তাহলে ঢাকা কি কারক? অধিকরণ কারক। ঠিক আছে, সবাই কি ক্লিয়ার হতে পারছো? আমাকে জানাবা। ক্লিয়ার? একদম হাতে কলমে দেখাইছি, এবার একটা বাক্য লেখো সবাই, দ্রুত বাক্য লেখো। স্টেশনে দাঁড়ানো, দাঁড়ানো ট্রেনটিতে যাত্রীরা প্ল্যাটফর্ম থেকে, প্ল্যাটফর্ম থেকে বগিতে উঠল। বগি মানে বুঝতে পারছো তো? বগিতে উঠল। আচ্ছা, স্টেশনের দাঁড়ানো ট্রেনটিতে যাত্রীরা প্ল্যাটফর্ম থেকে বগিতে উঠল। এই বাক্যটায় সবাই একটু বের করবা অপাদান কারক কোনটা, অধিকরণ কারক কোনটা, এটা বের করবা। এই বাক্যে অপাদান এবং অধিকরণ কারক দুইটা বের করতে হবে সবাইকে, দ্রুত করতে হবে কাজটা। এই বাক্যে অপাদান এবং অধিকরণ কারক বের করতে হবে সবাইকে। তাইলে তুমি মোটামুটি ক্লিয়ার হয়ে যাবা যে কোনটা অপাদান কোনটা অধিকরণ। ঠিক আছে, কোনটা অপাদান আর কোনটা অধিকরণ, এটা আশা করি তুমি ক্লিয়ার হয়ে যাবা যদি এটা পুরোপুরি বুঝতে পারো।
গুড। প্ল্যাটফর্ম অপাদান, বগি অধিকরণ, আরো তো অনেক কিছু আছে। এখানে ট্রেন আছে, ঠিক আছে, তারপরে কি আছে, স্টেশন আছে, দেখতে হবে। দেখো ভালো করে বিষয়টা, এবার একটু মিলায় নাও। আমি এবার দেখাচ্ছি, মোটামুটি তোরা যেহেতু লিখছো এবার আমি একটু দেখাই। দেখো ভাইয়া, এখানে বলছে স্টেশনে দাঁড়ানো ট্রেন, ট্রেনটা স্টেশনে দাঁড়ায় আছে, স্টেশনে দাঁড়ায় আছে। শোনো, এই যে স্টেশনে দাঁড়ায় আছে ট্রেনটা, দেখতে পাচ্ছ? দাঁড়ায় থাকলে কি কমে না বাড়ে? কমেও না, বাড়েও না। যদি কমেও না, বাড়েও না এরকম হয়, আচ্ছা সবাই কথা কি ক্লিয়ার? কমেও নাই, বাড়েও নাই, যদি এরকম হয় তাহলে সেটা কি কারক? সেটাও কিন্তু অধিকরণ কারক। তার মানে স্টেশন এখানে কি কারক? অধিকরণ কারক। আমার কথা কি ক্লিয়ার? অধিকরণ কারক। আবার বললাম দাঁড়ানো ট্রেনটিতে যাত্রীরা উঠছে, কিন্তু ট্রেনটিতে, ট্রেনে উঠলে ট্রেনে কমছে না বাড়ছে? বগিতে যেমন উঠছে ট্রেনেও কিন্তু উঠছে, তাহলে এটা কি অধিকরণ? নিঃসন্দেহে, ঠিক আছে। আবার এখানে যে আছে এটাও ঠিক একই রকম, কিন্তু কি হবে? অধিকরণ হবে, দুইটাই অধিকরণ, ঠিক আছে। আর উঠছে কোত্থেকে? প্ল্যাটফর্ম থেকে, প্ল্যাটফর্মে কমছে, তাই প্ল্যাটফর্ম হচ্ছে অপাদান কারক। আশা করি সবাই ক্লিয়ার, আশা করি সবাই ক্লিয়ার। পারা যাবে ইনশাআল্লাহ? হয়েছে? এবার আরেকটা বাক্য লেখো, 1 নাম্বার লিখে বাক্য লিখবা, ঠিক আছে। ট্রেনটি, ট্রেনটি স্টেশনে পৌঁছলো, স্টেশনে পৌঁছলো। দেখবো এখানে স্টেশন এবং ট্রেন কোনটা কোন কারক, ঠিক আছে। সবাই লিখবা 1 2। এর পরের বাক্য হচ্ছে 2 নম্বর বাক্য হচ্ছে, এটা হচ্ছে নাম্বার দিয়ে লিখবে 1 2। তুমি এক ট্রেন লেখা লাগবে না, শুধু 1 লিখলে হবে, 2 লিখলে হবে। আরেকটা লিখবা হচ্ছে ট্রেনটি স্টেশন ছাড়লো, স্টেশন, ঠিক আছে, ছাড়লো। এই ছাড়লো তো ক্রিয়াপদ। এবার দেখবো কারা কারা পারে। এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 4। জানাবা কোনটা কোন কারক। আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ভাইয়া আমি কিছু দেখি না কেন? তুমি কিছু দেখবাও না, নিঃসন্দেহে দেখবা না, তুমি একটা হারামি ছেলে। বলছি কমেন্ট পাস করতে না। আলহামদুলিল্লাহ ক্লিয়ার। এই দেখো, এই যে এখানে লেখো 1 2 3 4, শুধু নাম্বার দিয়ে লিখে ফেলবা কোনটা কোন কারক হয়েছে। সবার হয়েছে আশা করি। আচ্ছা গুড। আস্তাগফিরুল্লাহ, 1 নাকি অধিকরণ কারক? এটা হয় নাই রে ভাই, 1 অধিকরণ কারক না, মিলায় নাও, মিলায় নাও। আচ্ছা, এখানে বাক্যের কর্তাকে, বাক্যের ক্রিয়াকে পৌঁছলো, কে পৌঁছলো? ট্রেন পৌঁছলো। যে কাজটা করছে সে তো বাক্যের কর্তা, তার মানে 1 নাম্বারটা হচ্ছে কর্তা। স্টেশনে পৌঁছলে স্টেশনে কমে না বাড়ে? বাড়ে, তাই স্টেশন হচ্ছে কি? অধিকরণ কারক। কি কারক? অধিকরণ কারক। পারা যাবে? আবার ট্রেনটা স্টেশন ছাড়ছে, ট্রেন নিজে ছাইরা গেছে, তার মানে ট্রেন বাক্যের কর্তা, ট্রেন বাক্যের কি? কর্তা। বুঝে আসছে? আর স্টেশন যে ছেড়ে গেছে, স্টেশন থেকে কমছে না বাড়ছে? অবশ্যই কমছে, তাই স্টেশন কি হবে? স্টেশন হচ্ছে অপাদান কারক। দেখি কার হয়েছে এটা। এই 4টাই হয়েছে, এমন কেউ আছে? দেখবো 1 ও 3 কর্মকারক না ভাই, স্টেশন নিজে, ট্রেন নিজে ছাড়ছে, ট্রেন নিজে পৌঁছাইছে। ট্রেন যে কাজ করবে, বাক্যে মনে রাখবা, যে কাজ করবে সে সবসময় সাবজেক্ট। একটু খেয়াল করবা, যে কাজ করবে সে সবসময় কি হয়? সাবজেক্ট হয়। অনেক সময় বস্তুও সাবজেক্ট হতে পারে। বস্তু সাবজেক্ট হলে সাধারণত সেখানে কে দ্বারা আমরা প্রশ্ন করি না, আমরা প্রশ্ন করি হচ্ছে কি দ্বারা। কি দ্বারা প্রশ্ন করলে অনেক সময় কর্তা পাওয়া যায়। এটা কর্তা যখন আমরা আলোচনা করব সেই সময় এই বিষয়টা ক্লিয়ার করব। আগে তোমরা একটু লেখো যে বাক্যে যে কাজ করে সে হচ্ছে কর্তা। এই পৌঁছায়কে ট্রেন এবং সারলোকে ট্রেন, দুটাই কিন্তু ট্রেন, যেহেতু দুটা ক্ষেত্রে ট্রেন আসছে। আচ্ছা 3টা হয়েছে, 4টা কারো হয় নাই? গুড, আমার 4টা হয়েছে। এমডি ফারুক বলেছে, থ্যাংক ইউ ফারুক, মাশাল্লাহ।
এক কর্তৃ, দুই স্টেশন, অধিকরণ। হ্যাঁ, আচ্ছা, স্টেশন। আচ্ছা, গুড, থ্যাংক ইউ। আল্লাহ ক্লাস শুরু হলো কখন? ও বা, ও মা, আল্লাহ এবার ওর রিপ্লাই দিও না আবার তোমরা বলদের মতো। যারা রিপ্লাই দিবে তারা বলদ, বুঝছো? তারা কি বলদ, এটা মাথায় রেখো। আর যারা রিয়াক্ট দিবে তারাও বলদ, ঠিক আছে? আচ্ছা, সবাই কথা কি ক্লিয়ার? মাশাল্লাহ, চমৎকার। হ্যাঁ, এমনটা হয় নাকি স্টেশন পৌঁছালো? স্টেশন না তো, স্টেশনে পৌঁছালো বলছি। ট্রেন স্টেশনে পৌঁছালো, এমনটা তো হইতে পারে, ঠিক আছে? আচ্ছা, নাজমুল সাকিব বলছে 4টা হয়েছে, নিপা বলছে 4টা হয়েছে। মাশাল্লাহ, কোনো সমস্যা নেই। যাদের 4টা হয়েছে আরো কয়েকটা উদাহরণ করো, দেখি এবার পারো কিনা। আমি বললাম ছেলেরা পুলিশে ভয় পায়, ছেলেরা পুলিশে ভয় পায়, লিখছো? পুলিশে ভয় পায়, ঠিক আছে? এখানে লিখবা ছেলেরা এবং পুলিশ, এক দুই কোন কারক। এরপর লিখবা হচ্ছে নদীতে মাছ থাকে, এটা তো ক্রিয়া থাকে। এটার 3, এটা হলো 4, নাম্বার দিয়ে দিচ্ছি। সবাই লেখো নদীতে মাছ থাকে, কোনটা কোন কারক। এরপর একটা লিখবা মেয়েরা নাকে নাকফুল পরে, নাকফুল পরে, লিখছো? আচ্ছা, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, আর এটা হচ্ছে কি 7। এই 7টা কারক বের করো দ্রুত। আবার কমেন্ট করছো? রাবেয়া বসরি, তোমাকে কি বের করে দেবো ক্লাস থেকে? এখন এখন আবার 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 তুমি কমেন্ট পাস করছো, কাউকে মেনশন করে কথা বলতেছো? এখন কমেন্ট ডিলিট করো, এটা কোনো ধরনের কমেন্ট করবে না উল্টো পুল্টা। এখন ডিলিট করো, কমেন্ট ডিলিট করো তাড়াতাড়ি। ক্লাস প্রতিদিন যেই টাইমে শুরু হয় ওই টাইমে শুরু হয়েছে। এই সমস্ত ফালতু কোশ্চেন করো না এগুলা। তোমরা অনেক বলদ ছেলেপিলে। লিখো কোনটা কোন কারক। 1 2 3 4 5 6 7, দেখছো? আচ্ছা, এবার একটু মিলাও, মিলাও সবাই, হ্যাঁ? আচ্ছা, দেখো এখানে ভয় পায় যে শব্দটা আছে না, এটা হচ্ছে ক্রিয়াপদ। কি পদ বলো তো ভাইয়া? ক্রিয়াপদ। এবার তুমি আমাকে বলো, কে ভয় পায়? ছেলেরা। যে ভয় পায় সে তো কর্তৃকারক। কে ভয় পায়? ছেলেরা। ছেলেরা কর্তৃকারক। এবং কার থেকে ভয় পায়? এবার তুমি বলো তো, এই দেখো, এই দেখো এখানে দেয়া আছে যার থেকে ভয় পাবে। এই যে যা থেকে ভয় পাবে, যা থেকে কি পাবে? ভয় পাবে। সেই যাটা কি কারক? অপাদান কারক, অপাদান কারক। বুঝে আসছে? তাহলে ভয়টা কার থেকে পায় ছেলেরা? পুলিশ থেকে। তাই পুলিশ হচ্ছে অপাদান কারক। পুলিশ কি কারক? অপাদান কারক। সবার হয়েছে? আচ্ছা, এবার বললাম নদীতে মাছ থাকে, তাই না? থাকে তো ক্রিয়াপদ। কোথায় থাকে? নদীতে। তাহলে এটা হচ্ছে একটা স্থান। স্থান হলে এটা অধিকরণ কারক। কি কারক? অধিকরণ কারক। সবার বুঝে আসছে? আচ্ছা, কি থাকে? মাছ। যেটা থাকে সেটা হচ্ছে কর্তৃকারক। কি কারক? কর্তৃকারক। কথা কি ক্লিয়ার? আচ্ছা, তোমাকে ইংলিশ ক্লাস যাইতে বলছে কেউ? তুমি গেছো কেন? এই ক্লাসে নোটিশ দিছে, ফালতু ছেলে বলো, মিথ্যা কথা বলো না এখানে। দেখো এই পরে হচ্ছে ক্রিয়াপদ। কি বলো না ভাই? ক্রিয়াপদ। পরে নাকফুল কে পরে? মেয়েরা। যে পরে সে হচ্ছে কি কারক? কর্তৃকারক। আর এটা কোথায় পরে? নাকে। নাক হচ্ছে পরার স্থান। নাকে যদি নাকফুল পরে তাহলে নাকের উপরে একটা জিনিস কমে না বাড়ে? অবশ্যই বাড়ে। তাই নাকটা কি হবে? নাকটা হবে অধিকরণ কারক। কি কারক? অধিকরণ কারক। ধরে ধরে দেখাচ্ছি। আর নাকফুল পরে কি পরে? নাকফুল পরে। যেটা পরে কি পরে? নাকফুল। কি দ্বারা প্রশ্ন করলে আমরা কোন কারক পাই? কর্মকারক। সবার হয়েছে এটা? এই 7টার মধ্যে কার কয়টা হয়েছে?
সবার হয়েছে এটা? না, মাছ কর্তৃকারকই তো, মাছ নিজে থাকে, যে কাজটা করে না, কি থাকে, হ্যাঁ বুঝতে পারছি তুমি প্রশ্ন করতে চাচ্ছ যে নদীতে কি থাকে, মাছ থাকে। মূলত কি দ্বারা প্রশ্ন করলে অনেক সময় কর্তা পাওয়া যায়, যদি কর্তাটা কাজ করে। পুলিশ অপাদান কেমনে হলো ভাই, আরেকটু বুঝান। মুকররম ইসলাম, আচ্ছা মুকররমা ইসলাম, ও অনেক চমৎকার আনসার করে, এই জন্য ওটা দেখাচ্ছি। ছেলেরা কার থেকে ভয় পায়, ভয়টা কার থেকে আসে? পুলিশ থেকে। যার থেকে আসে, ঠিক আছে, যার থেকে ভয় আসে সে কি কারক? দেখো তুমি ওখানে লেখা আছে অপাদান কারকের নিচে, যা থেকে ভয় পাবো সেটা অপাদান কারক। ক্লিয়ার? একজন বলছে 5টা হয়েছে, সুমি আক্তার বলেছে আলহামদুলিল্লাহ সবগুলো হয়েছে, নাজমুস সাকিব ছিল কনফিউজ ছিলাম, পরে 7টাই হয়েছে। আচ্ছা, সবাই কথা কি ক্লিয়ার? আচ্ছা, রুষ্টি বলেছে 6টা হয়েছে, মাশাল্লাহ, ও চমৎকার, দেখছো অনেকেই পারছো। কবিতা ইসলাম বৃষ্টি বলেছে আমার সবগুলো হয়েছে, মাশাল্লাহ। জানাও কার কয়টা হয়েছে, এই 7টার মধ্যে কার কয়টা হয়েছে, সবাই জানাও 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 জানাও, মাশাল্লাহ। যেহেতু হয়ে গেছে, এবার আমরা দেখবো হচ্ছে অন্যটা। অন্যটা কি আছে বলো তো? আরেকটা টপিক দেখি। সবাই লেখা হচ্ছে অপাদান আর অধিকরণ কারক, তাই না? লেখো সম্প্রদান কারক। কি কারক বলো তো? সম্প্রদান কারক। লিখছো? আচ্ছা, কথা কি ক্লিয়ার? সম্প্রদান কারক, হ্যাঁ কাকে বুঝায় না, যার থেকে ভয় আসবে সে সম্প্রদান কারক। ছেলেরা বাঘে ভয় পায়, বাঘ থেকে ভয় আসে, এখানে বাঘটাও কি সম্প্রদান কারক, মনে থাকতে হবে এটা। ঠিক আছে? আচ্ছা, সম্প্রদান কারক মানে কি বলছিলাম, সবাই একটু লেখো। যাকে, এই কথাটা ভালো করে মাথায় রাখবা, যাকে, এটা মার করো, যাকে মালিকানা ত্যাগ করে দান করা হয়। মালিকানা ত্যাগ করে, কি করে বলো তো? ত্যাগ করে দান করা হয়। যাকে মালিকানা ত্যাগ করে দান করা হয় তাকে কি কারক বলে বলো তো? সম্প্রদান কারক। পারা যাবে ইনশাল্লাহ? এই যে দিব্য, তোমাকে এটা কিন্তু কয়েকবার বলছি কিন্তু ক্লাসে কমেন্ট পাস করতে না, আল্লাহর হস্তে, এটা মাথায় রাখবা। আর কেউ ক্লাসে কমেন্ট পাস করবে, আর যারা হাহা রিয়েক্ট দেয় তারা কেমন ফালতু ছেলে মেয়ে ভাই, তোমাদের এই সমস্ত বিহেভ তো তোমার, কি বলবো ভাই, ফ্যামিলি জাজমেন্টাল এই সমস্ত বিষয়গুলো করবা না, এগুলো কমেন্ট পাস করা যাবে না কারো। যাকে মালিকানা ত্যাগ করে দান করা হয়, যাকে দান করা হবে সে সম্প্রদান কারক। ঠিক আছে? এবার দেখো, এই বেটা তুই মাহমুদুর রহমান, তুইও আজারে কমেন্ট করিস না, তোমারই কমেন্ট ডিলিট করো তাড়াতাড়ি। যারা এই যে দিব্যর কমেন্ট ডিলিট করো, মাহমুদের কমেন্ট ডিলিট করো, তুমি এটা বলবা না, তুমি কোনো আদেশ করবে না, অনুরোধ করবে না কাউকে, আমি করব। আচ্ছা, এই দেখো সম্প্রদান কারক খেয়াল করো। আমি বললাম ভিখারিকে ভিক্ষা দাও, সবাই একটু লেখো, ভিখারিকে ভিক্ষা দাও। আচ্ছা, এবার বলো তো এখানে ভিক্ষাটা কোন কারক? ভিখারিকে ভিক্ষা দাও, ঠিক আছে, এখানে ভিক্ষাটা কোন কারক আমাকে জানাবা। তোমার এখানে গল্প করার জায়গা না, এটা মাথায় রাখবা। একটু গোলাবে এইসব, এত সহজ মনে করছো কেন? আচ্ছা, আচ্ছা, ভিখারিকে ভিক্ষা দাও, ভিক্ষাটা কাকে দিবা বলো তো? ভিখারিকে। কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা কি কারক তুমি বলো? সেটা হচ্ছে কর্মকারক, এটাকে সম্প্রদান কারক বলা যাবে না। ভিখারিকে কি দিবা, সরি কি দিবা, কাকে না, ভুল করছি আমি। ভিখারিকে কি দিবা বলো তো? কি দিবা? কর্মকারক। ঠিক আছে? এবার বলো তো এই ভিক্ষাটা আমরা দেই কাকে? ভিখারিকে। ভিখারি কি কারক এখানে? ভিখারিকে যে ভিক্ষা দেই, এটা একবারে দিয়ে দেই নাকি আবার ফিরে পাই? একবারে দিয়ে দেই না? একবারে দিয়ে দেই, এটা ভালো করে মাথায় রাখবা। যাকে একবারে দেই, অনেকে কিন্তু মনে করছে ভিক্ষাই সম্প্রদান কারক, না, ভিক্ষা কর্মকারক, যা দেই সেটা কর্মকারক, আর যাকে দেই সে কি কারক? সে হচ্ছে সম্প্রদান কারক। আচ্ছা, সবাই কথা কি ক্লিয়ার?
যাকে দেই। আর যদি একবারে না দেই তাহলে সেটা কর্মকারক হবে। কি কারক? কর্মকারক। যেমন দেখো, একটু খেয়াল করো, আমি বললাম ধোপাকে কাপড় দাও, কি লিখলাম বলো না? ধোপাকে কাপড় দাও। এবার বলো তো এখানে ধোপা কি কারক? ধোপা এবং কাপড় কি কারক? সবাই একটু লেখো। ধোপা এবং কাপড় কি কারক? দ্রুত লেখো। ধোপাকে কাপড় দাও। ধোপা। দেখো, এবার একটু মিলাই নাও সবাই। ধোপাকে যে দিবে, সেই যাকে দিবে, ধোপাকে কি কাপড়টা আমরা একবারে দিয়ে দেই নাকি আবার ফিরে পাই? এই যে রোশনি ভুল করছো। ধোপা, এই যে ধোপাকে দাও, আরে ভাই এখানে ধোপা কর্তৃকারক কি ভাই? কর্তৃকারক তো লুকায়িত আছে, তুমি। তুমি ধোপাকে কাপড় দাও, তুমি হচ্ছে কর্তৃকারক। কথা বুঝতে পেরেছো? আর ধোপাকে যে দিবা, সেই ধোপাটা কি কারক? যাকে দিবা সে হচ্ছে এখানে কর্মকারক, কারণ এটা একবারে দিয়ে দিই না, ফিরে পাই। ধোপাকে দাও কাপড়, কি দাও? কাপড় দাও। এই যে কি দ্বারা প্রশ্ন করে যা পাবো সেটাও কি কারক হবে? কর্মকারক হবে। কি কারক হবে? কর্মকারক হবে। ধোপা সম্প্রদান কারক, কর্ম। আচ্ছা, না। হ্যাঁ, ধোপার কাছে তো কাপড় দিলে ফিরে পাই, এই জন্য ধোপা কি কারক হবে? কর্মকারক, সম্প্রদান কারক হবে না। ঠিক আছে? আচ্ছা, ভুল লিখছো আয়শা সিদ্দিকা। দেখো আরো বাক্য লেখো। এই বাক্যটা দেখো, আমি বললাম সৎ পাত্রে কন্যা দাও। সৎ পাত্রে কি দাও বলো তো? কন্যা দাও। দেখো, এরপর আরেকটা লেখা হচ্ছে, লিখছো সৎ পাত্রে কন্যা দাও। ঠিক আছে? শিক্ষককে শ্রদ্ধা দাও। শিক্ষককে শ্রদ্ধা দাও। খেয়াল করছো? এবার তুমি একটু ভালো করে খেয়াল করো তো, এখানে সৎপাত্র এবং শিক্ষক এই দুটাই কি কারক? দেখো, সৎপাত্রে দিবা এবং শিক্ষককে দিবা। শিক্ষককে শ্রদ্ধাটা তুমি একবারে দিবা নাকি এটা আবার পরবর্তীতে ফিরিয়ে নিবা? মোনালিসা হোসেন বলেছে ওর দুইটাই হয়েছে, মার্শাল্লাহ, চমৎকার। হ্যাঁ, গুড। রোশনি মুসাম্মাদ, এইবার হয়েছে তোমার। সৎপাত্র শিক্ষক কর্মকারক হয় নাই মোনালিসা। আহা, সৎপাত্রে যে কন্যা দিবে, সেই কন্যা কি একবারে দিবে নাকি আবার ফিরে নিয়ে আসবে? মানে কন্যা দেওয়া মানে কন্যাকে বিবাহ দেয়া। সৎপাত্রে বিয়েটা কি একবারে দেয় নাকি আবার ফিরে নিয়ে আসার ইচ্ছা থাকে বাবার? মেয়েকে যে বাবা বিবাহ দেয়, এটা কি আবার ডিভোর্স দিয়ে ব্যাক করে নিয়ে আসবে এই ইচ্ছায় দেয় নাকি একবারে দিয়ে দেয়? একবারে দিয়ে দেয়। এখানে সৎপাত্র কি কারক হবে? সম্প্রদান কারক। শিক্ষককে যে শ্রদ্ধাটা দেই, সম্মানটা দেই, এটা কি একবারে দেই না আবার ফিরে পাবো? শিক্ষককে শ্রদ্ধা দিলে, একেবারে দিয়ে দিলে শ্রদ্ধাটা, তাহলে শ্রদ্ধাটা কি কারক হবে তুমি বলো? সম্প্রদান। কি হবে? সম্প্রদান। এটা মাথায় রাখতে হবে, সম্প্রদান কারক। এখন দেখো, এই যে আমি বললাম বাবাকে পানি দাও। বাবাকে পানি দাও। বলো তো এখানে বাবা কি কারক? সবাই লিখবা, 1 নাম্বার দিয়ে লিখবে, এক, তাহলে বুঝবো বাবা কি কারক। 1 নাম্বার দিয়ে লেখো সবাই, বাবা কি কারক? বাবাকে বাবাকে পানি দাও। গুড।
এখানে এই যে বাবা কর্তৃকারক, গুড, চমৎকার। বাবা সম্প্রদান কারক না, এই যে ভুল লিখে বলছো ভাই। বাবারে যে পানি দেবো ওটা কি ভিক্ষা দেই? ওটা কি মালিকানা ত্যাগ করে দেই? ভাই এই জিনিসটা তো এখানে নাই। এই জন্য বাবার যে আছে, কারণ ধোবাকে দেই যে, ধোপাকে কাপড় কি তুমি একবারে দিয়ে দাও? বড় ছেলে রবিউল বলছে মালিকানা ত্যাগ করে দিতে হবে, এই যে মালিকানা ত্যাগ করে দান করা। বাবাকে কি আমরা পানি দান করি? যদি দান না করি, মালিকানা ত্যাগ করে না দেই, তাহলে সেক্ষেত্রে সেটা কি হবে? কর্মকারক। ঠিক আছে ভাই। যদি আচ্ছা আচ্ছা, বাবাকে পানি দিয়ে যেটা, ওটা তো বাবার কাছ থেকে আবার ফিরে পাইতে পারিনি ভাই। বাবা ব্যাগ দিতে পারে না তোমাকে? না 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 না, এটা হয় না। তোমার কথা শুনতে হবে, তোমার কথাটা। বাবাকে পানি দেই, এটা সবচেয়ে বড় কথা হচ্ছে এটা দান না, এটা একটা বিষয়। তারপরে বাবাকে যে পানি দিচ্ছ, বাবা কিন্তু তোমাকে চাইলে সে ব্যাগ দিতে পারে, কিন্তু বাবাকে সালাম দাও বা সালাম দিলে, সালাম দাও, সেই সালামটা দিলে কি বাবা আবার সালামটা ব্যাগ দিতে পারবে? শ্রদ্ধাটা ব্যাগ দিতে পারবে? বা এটা ইচ্ছা থাকে কারো? না। ঠিক আছে, এই ক্ষেত্রে এটা কি কারক হবে? অপদা, কর্মকারক হবে। বাবা হচ্ছে এখানে কর্মকারক। বাবা কি কারক? কর্মকারক। বাবাকে কি দাও? পানি দাও, এই পানিও কর্মকারক, মনে রাখবা। হ্যাঁ, সম্প্রদান দান করা বুঝাবে। সম্প্রদান দান করা বুঝাবে, গুড, চমৎকার। আবার বলতে বলছো, আবার বলবো, কোনো সমস্যা নেই। এই দেখো, আগে দেখে নাও, এই যে এইটুকু দেখো। আমি বললাম আমি পানি খাই, আমি পানি খাই, ঠিক আছে। এবার বলো তো, এই বাক্যের মধ্যে আমি কে? আমি বাক্যের কর্তা না? হ্যাঁ, ব্যাগ দিতে পারবে মিথিলা মিথি। বাবা তো চাইলে ফুল পানি না খেলে ব্যাগ দিতে পারবে। তাই পানিটা যে আছে, বাবাটা যে আছে, বাবা এই ক্ষেত্রে সম্প্রদানকারক হবে না, কর্মকারক হবে। আর বাবাকে দান করি না, সবচেয়ে বড় বিষয়। মালিকানা ত্যাগ করে একবারে দিয়ে দিই না। কথা কি ক্লিয়ার? না, সালাম দিলে শ্রদ্ধা ব্যাক হয় না, বলদ কোথাকার। সে তোমার জন্য আবার দোয়া করে দিল, দোয়া ব্যাগ দিল নাকি? ব্যাগ দেওয়া মানে সে রাখে নাই, সে তোমাকে ফিরায় দিছে। মিশু, উল্টা বলছো, উল্টা বলছো ভাইয়া। আবার বোঝো, তুমি সালাম দিছো, সে সালামটা রাখছে মানে তো ওয়ালাইকুম আসসালাম বলছে, তোমার জন্য আবার দোয়া করছে, ঠিক না? আচ্ছা, আমি বললাম দেখো, এখানে আমি হচ্ছে কর্তৃ, কারণ আমি নিজে খাই। কাকে খাই? পানি খাই। কি খাই? পানি খাই। পানি হচ্ছে কর্ম। শোনো ভালো করে, পানি কর্ম এখানে। এখন আমি বললাম নদীতে পানি চলে বা পানি বয়, বয়ে যায়, পানি বয়ে যায়, নদীতে পানি বয়ে যায়। এবার বলতো পানি নিজেই বয়ে যায় কিনা, এখানে নিজেই কাজটা করে কিনা। যখন নিজে কাজটা করবে, তখন এই পানি কি হয়ে যাবে? কর্তৃকারক। এটা তোমাকে মাথায় রাখতে হবে, কি কারক? কর্তৃকারক। সবাই কথা কি ক্লিয়ার? পানি যখন নিজেই চলবে, তখন সেটা কি হবে? কর্তৃকারক, তাই না? এটা লিখছো সবাই? এখন দেখো, এই যে আমি বললাম, এই যে আমি বললাম দিবাকে বই দাও, দিবাকে বই দাও, এই একটা বাক্য আছে, এক্ষেত্রে দিবা কি কারক? ঠিক আছে। আর এটা লিখলাম হচ্ছে গুরুকে ভক্তি দাও, গুরুকে ভক্তি দাও। দেখো তো, এখানে গুরু কি কারক? এক, দুই, লিখবা সবাই, এক, দুই। গুরু কি কারক? দিবা কি কারক? ভক্তি আর বই না। আমি কর্তৃকারক, পানি কর্মকারক, চমৎকার রুশনি। আচ্ছা, না একটু আগে কখন বললাম বাবা কর্তৃকারক? বাবাকে পানি দাও, বাবা কর্মকারক। তুমি আন্দাজই শোনো মনে হয়, ইসরাত। ক্লাসে মনোযোগী হও। আরে ভাই, তোমরা আসলে পাগল। দেখো, দিবাকে পানি দাও, এই দেওয়ার কাজটা কি দিবা করবে? দেওয়ার কাজটা কি দিবা করবে? বলদের মতো লিখে ফেলছো। দিবাকে পানি দিবা, দিবা কে? দিবা তুমি, দিবা তুমি কর্তৃকারক। দেওয়ার কাজটা কি দিবা করবে? দিবা কি বাক্যের সাবজেক্ট?
যে সাবজেক্ট সে হচ্ছে কর্তা, একদম আন্দাজে গোলায় ফেলে। ঠিক আছে, দিবাকে দিবা, তাহলে দিবা কি কারক? দিবাকে কি একবারে দিবা? না, দিবা কর্মকারক। কাকে দিবা? দিবা। প্রশ্ন করা বুঝে গেছো? কাকে দাও? দিবাকে দাও। কাকে দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়? কর্মকারক। তাসফিয়া আন্দাজে থাকলে তো এগুলোই হবে, বাক্যের প্রথমে থাকলে সে কর্তা হয়ে যায় না। মাথায় রাখতে হবে কিন্তু বিষয়টা, গোলায় ফেলো না, কথাগুলো সব লেখা আছে। বলো, তুমি বলো কাকে দাও। তুমি এবার প্রশ্নগুলো লেখাইছিলাম না, এই দেখো মঞ্চায় ধরে একদম উষ্টায় দিই তোমাদেরকে, বুঝছো? হারামি পোলাপান, খালি ক্লাসে কমেন্ট করবা উল্টা পুল্টা। এই দেখো কাকে দাও, এই দেখো কাকে দ্বারা প্রশ্ন আছে। কাকে দ্বারা প্রশ্ন করলে কি কারক হয়? কর্মকারক। দিবা কি কাজ করছে? তাহলে দিবাকে তুমি কর্তৃকারক কেমনে বলো? দিবা কর্মকারক। যদি আরেকটা কাউরে দেখি না উল্টা পুল্টা কমেন্ট করছো ক্লাসে, একদম উষ্টা দিয়ে ক্লাস থেকে বের করে দেবো, দেখো হারামিগুলা। দিবাকে বই দাও অথবা দিবাকে কলম। আমি দেই লিখি নাই, তুমি শোনো নাই? এই কথাটা শোনো নাই? গুরুকে ভক্তি দাও, দিবাকে কি দাও? বই দাও। আচ্ছা, তাহলে যাকে বই দিবা সে কর্মকারক, ঠিক আছে। আর গুরুকে যে ভক্তি দিব, ওটা কি একবারে দিব না আবার ফিরে পাবো? অবশ্যই একবারে ভক্তিটা দিয়ে দিই, শ্রদ্ধাটা একবারে দিয়ে দিই, ঠিক আছে। তুমি খেয়াল করো, সাপোজ এটা শোনো, তুমি মনে করো রাস্তায় কাউকে দেখছো, দেখে তোমার কাছে মনে হয়েছে তোমার গালিব ভাইয়া, এবং তুমি পেছন থেকে তাকে সালাম দিচ্ছ, আসসালামু আলাইকুম গালিব ভাই। এখন সে ঘোরার পরে দেখলা যে সে গালিব না, সে অন্য কেউ, ঠিক আছে। তখন তুমি তাকে বলতে পারবো যে আপনাকে ভুলে সালাম দিছি, সালামটা ফিরিয়ে দেন, বলা যাবে? ওই সালাম বা শ্রদ্ধা বা ভক্তি যা দেই, পূজা টুজা, এগুলো যা দেই সব কি একবারে দিয়ে দিই। এই জন্য এটা কি কারক বলো না? এটা হচ্ছে কি সম্প্রদান কারক। আচ্ছা, লেখা ভুল হলো, কথা কিন্তু ঠিক ছিল, কথাটা সুন্দর শোনা উচিত ছিল। দিবাকে বই দাও, আর এখানে লেখা আছে গুরুকে ভক্তি দাও। গুরু থেকে যে ভক্তি দিচ্ছে, তাহলে গুরু গুরু কি কারক? সম্প্রদান কারক। এই সবাই বুঝতে পেরেছ? আচ্ছা, আরো দেখো, আরো দেখো। দেখো, আমি বললাম কল্যাণ সমিতিতে চাঁদা দাও, কল্যাণ সমিতিতে চাঁদা দাও, এ একটা চাঁদা, চাঁদা দাও। শোনো, এখানে সমিতি, কল্যাণ সমিতি কোন কারক? আর এটা লিখলাম হচ্ছে সমবায় সমিতিতে চাঁদা দাও, সমবায় সমিতিতে চাঁদা দাও। শুনে নিও ভালো করে, সমবায় সমিতিতে চাঁদা দাও। আচ্ছা, এখানে একটা কি আছে? সমিতি আছে, সমবায় সমিতি, কল্যাণ সমিতি। লিখছো সবাই? সমবায় সমিতি, কল্যাণ সমিতি, সবাই লিখছো? আচ্ছা, এটা লিখবে হচ্ছে 1 নাম্বার দিয়ে 1, আর এটা লিখবে হচ্ছে 2 নাম্বার দিয়ে 2। সবাই লিখছো? এবার একটু মিলায় নাও, দেখো কার কানটা হইছে। আচ্ছা, কল্যাণ সমিতি মানে বুঝতে পারছো? মানে মাদ্রাসা কল্যাণ সমিতি, মসজিদ কল্যাণ সমিতি, এলাকা কল্যাণ সমিতিতে চাঁদা দেই, ওই চাঁদাটা কি আমরা একবারে দিয়ে দেই? মসজিদের উন্নয়ন সমিতিতে যে চাঁদা দেই, সেই চাঁদা কি আমরা একবারে দেই না আবার ফিরে পাই? মনে করো তুমি মসজিদের কল্যাণ সমিতিতে 1 লাখ টাকা দান করছো, এই টাকা কি আবার কখনো তুমি ফিরে পাবা? ঠিক আছে, না, ফিরে পাবা না, একবারে দিয়ে দিছো। তাই এই টাকাটাকে, এই সমিতিটাকে তুমি কি কারক বলবা? এটাকে বলবা হচ্ছে সম্প্রদান কারক। কথা কি ক্লিয়ার? এটা একটা স্থান, সম্প্রদান কারক। এখন সমবায় সমিতিতে চাঁদা দিবা, সেই চাঁদা কি তুমি একবারে দিয়ে দিবা, নাকি সমবায় সমিতি মানুষ চাঁদা দেয় টাকা বাড়ার জন্য? অবশ্যই বাড়ার জন্য দেয়। যেহেতু বাড়ার জন্য দেয়, তাহলে এই স্থানটা, সমবায় সমিতি একটা স্থান, এই স্থানটা হবে চাঁদা দেওয়ার স্থান। এই জন্য এটা হবে অধিকরণ কারক। কি কারক বলো তো? অধিকরণ কারক। এই হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য, ঠিক আছে।
কর্মকারক না দিব্য, এটা হচ্ছে অধিকরণ কারক। কারণ হচ্ছে এটা দেখুন ব্যক্তি না অথবা বস্তু না, এটা হচ্ছে দেয়ার স্থান বা ক্ষেত্র। যার দ্বারা স্থান বা ক্ষেত্রকে বোঝায় সেটা সাধারণত কি কারক হয়? সেটা সাধারণত অধিকরণ কারক হয়। এটা অধিকরণ কারক হবে। হ্যাঁ দিয়া কারেক্ট হয়েছে, চমৎকার। হ্যাঁ, না বুঝে দিলেই ভুল হবে, এই তো বুঝতে পারছো। এই জন্য বুঝে দিতে হবে, ঠিক আছে? এই জন্য আমি প্রত্যেকটা পয়েন্ট খেয়াল করছো কিনা, আজকে যা পড়াচ্ছি সব কনফিউজিং পড়াচ্ছি। কারণ তোমরা সহজ দিলে পারো, কিন্তু কনফিউশন আসলে আর পারো না। এই জন্য কনফিউজগুলো দিচ্ছি, তুলনামূলকভাবে দিচ্ছি, একটা কিভাবে আরেকটার সাথে গোলায়া যায় সেটা দেখানোর চেষ্টা করতেছি বারবার, ঠিক আছে? ফিরে পেলে কর্মকারক, ফিরে না পেলে সম্প্রদান কারক, এটা যেমন সত্যি কথা। এখন তুমি এখানে দেখো, এখান থেকে কিন্তু ফিরে পাবা। এখন এটা কি কোনো স্থান কিনা, দান করার স্থান মানে টাকা দেওয়ার স্থান কিনা? অবশ্যই স্থান বা ক্ষেত্র। স্থান বা ক্ষেত্র বোঝালে সেটা কি কারক? সেটা হচ্ছে তোমার সম্প্রদান কারক। আশা করি সবাই ক্লিয়ার। এটুকু জানাবা যে ক্লিয়ার হতে পারছো কিনা। আচ্ছা, থ্যাংক ইউ। না আর বোঝানো যাবে না দিব্য, ওটা বোঝানো হয়েছে। দেখো, সবাই লেখো হচ্ছে, এরপরে লিখবা হচ্ছে করণ কারক। করণ কারক লেখো। করণ শব্দের অর্থ হচ্ছে যন্ত্র, সহায়ক, আরেকটা হচ্ছে মাধ্যম। আরেকটা কি বলতো? মাধ্যম। অর্থাৎ যেই মাধ্যম দ্বারা, যারা ক্লাসের প্রথম অংশ পাও নাই তারা অবশ্যই ক্লাসের প্রথম অংশটা দেখে নিবা, ঠিক আছে? তাইলে আশা করি বাকি সবার মতো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। যেই যন্ত্রের দ্বারা, যার মাধ্যমে, যার সহায়তায় আমরা কোনো কাজ করি তাকে বলা হয় কি? করণ কারক। একটু খেয়াল করতে হবে, যার সহায়তায়, যার মাধ্যমে বা যেই যন্ত্র দ্বারা আমরা কোনো কাজ করি তাকে বলা হয় কি? করণ কারক। এবার তুমি একটু ভালো করে খেয়াল করো, আমরা এখানে একটা শব্দ লিখলাম ছেলেটি। কি লিখছি বলতো? একটা বাক্য লিখলাম, ছেলেটি চশমা দিয়ে চোখে দেখে। কি দিয়ে বলতো? চশমা দিয়ে চোখে দেখে। এই যে বাক্যটা যে আছে, এই বাক্যের মধ্যে কোনো করণ কারক আছে কিনা? চোখে দেখে, এই দেখে হচ্ছে এখানে ক্রিয়া। ছেলেটি চশমা দিয়ে চোখে দেখে। এবার বলো তো, এই যে ক্রিয়াটা যে আছে, এই ক্রিয়ার মধ্যে কোনো করণ কারক আছে কিনা? ঠিক আছে, সবার হয়েছে ভাইয়া? গুড, চমৎকার, সবার হয়েছে। আচ্ছা, ওয়েল ডান, ওয়েল ডান। তুমি লেট কেন করছো ভাইয়া? জানাবা যে এই বাক্যটার মধ্যে কোনো করণ কারক আছে কিনা। গুড, চমৎকার। অনেকে আনসার করছে চশমা। কেন? কারণ হচ্ছে আমরা দেখার মাধ্যম কি, দেখার যন্ত্র কি, দেখার মাধ্যম কি, দেখার যন্ত্র কি, অথবা দেখার উপায় কি? চশমা। এখন প্রশ্ন হচ্ছে, চোখ তাইলে এখানে কি কারক? চশমা করণ কারক, এটা তো হইছে, কিন্তু চোখ কি কারক এখানে বলো তো? একটু বুঝে নাও। আমি বললাম ছেলেটি চশমা নাই চোখে, ছেলেটি চোখে দেখে। এখন দেখার মাধ্যম কি? চোখ। যখন দেখার মাধ্যম চোখ, তখন চোখ কি কারক? করণ কারক। এখানেও ঠিক একই রকম আছে কিনা? চোখে দেখে, চোখ দেখার মাধ্যম, তাহলে চোখ কি কারক হবে? করণ কারক হবে, ঠিক আছে? আমি বললাম তুমি হাত দিয়ে লেখো, ঠিক আছে? তুমি হাত দিয়ে লেখো। আচ্ছা, হাত দিয়ে লেখো, বলো তো এটা কি কারক? তুমি হাত দিয়ে লেখো। তারা পায়ে হেঁটে স্কুলে যায়, তারা পায়ে হেঁটে স্কুলে যায়, পায়ে হেঁটে স্কুলে যায়। দেখি কারা কারা পারে। তারা পায়ে হেঁটে স্কুলে যায়, এই যে বাক্যটা আমরা লিখছি, এই বাক্যের মধ্যে একটু খেয়াল করবা, তারা পায়ে, সরি পায়ে দরকার নেই, তারা দরকার নেই। তুমি লিখবা হচ্ছে, প্রথমে লেখো হাত আর পা, এই দুইটা কোন কারক? এই দুটো আগে লেখো, হাত আর পা, এই দুটা কোন কারক, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ গুড, চোখও করণ কারক, ঠিক আছে? তারা হাত দিয়ে লেখে, এখানে লেখার মাধ্যম কি? হাত, তাই হাত কি কারক হবে? করণ কারক হবে। আশা করি বুঝতে পেরেছো। সে পায়ে হেঁটে স্কুলে যায়, হাঁটার মাধ্যম কি? পা, তাই এই পাটাও কি হবে?
করণ কারক হবে, পাটাও কি হবে, করণ কারক হবে। ঠিক আছে, আমি বললাম তুমি বাসে করে বাড়ি ফিরেছো, তুমি বাসে করে বাড়ি ফিরেছো, বাসে করে বাড়ি ফিরেছো। এবার তুমি একটু দেখো তো, বাড়ি ফিরেছো, তাই না? আচ্ছা, তুমি বাসে করে বাড়ি ফিরেছো, এই যে বাক্যটা যে আছে এই বাক্যে ক্রিয়াপদ কি, ফিরেছো। এই যে বাস শব্দটা আছে, বাস কি কারক এখানে বলো তো? বাড়ি ফেরার মাধ্যম কি, বাড়ি ফেরার উপায় কি, যার মাধ্যমে যা দিয়ে সে বাড়ি ফিরছে সেটা কি, বাস। এখানে বাস কি কারক তাইলে? বাস কি কারক? হেঁটে তো ক্রিয়া, ক্রিয়া দ্বারা কারক চেনা যায়, এটা মনে রাখবা, ক্রিয়া কখনো কারক হয় না। ক্লাসের শুরুতে বলছিলাম, তুমি ছিলা না ক্লাসের শুরুতে? কারক হতে পারে অনলি দুইটা পদ, একটা হচ্ছে বিশেষ্য পদ আর এটা হচ্ছে সর্বনাম পদ, এছাড়া অন্য পদ কারক হতে পারে না। একটা হচ্ছে বিশেষ্য পদ আর এটা হচ্ছে সর্বনাম পদ, এছাড়া অন্য পদ কারক হতে পারে না। সবাই পারছো আশা করি, তাই না? আচ্ছা, সে বাসে করে বাড়ি ফিরেছে, তাহলে বাস কি কারক এখানে বলো তো? বাস হচ্ছে এখানে তোমার করণ কারক। এবার আমাকে একটা কথা বলবা, এখানে তুমি কি কারক? তুমি, তুমি কি কারক এই বাক্যের মধ্যে? তুমি এক নাম্বার দিয়ে লিখবা তুমি। তারা কি কারক? দুই নাম্বার দিয়ে লিখবা। স্কুল কি কারক? তিন নাম্বার দিয়ে লিখবা ইনশাআল্লাহ। আরে স্ক্রিন অফ হয় না, আমি আসি। গুড, চমৎকার, অনেকে করে ফেলছে, ওই জন্য ধন্যবাদ। আচ্ছা, এবার মিলাও মিলাও মিলাও, মিলিয়ে নাও সবাই। আচ্ছা, এখানে বলছে কি, তুমি লেখো, কে লেখে? তুমি লেখো। তাহলে কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, আচ্ছা, কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা কি কারক? কর্তৃকারক। সবাই লিখছো? এবার আমি বললাম যে তারা লেখে, তারা, তারা যায়, কারা যায়? তারা যায়। যে যারা কাজটা করে, কারা যায়?
তারা যায়, এই কারা তারা প্রশ্ন করলেও কিন্তু যেটা পাওয়া যাবে সেটা কর্তৃকারক। গুড, চমৎকার। এবার বলো তো কোথায় যায়, স্কুলে যায়। কোথায় তারা প্রশ্ন করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে অধিকরণ কারক। কি কারক? অধিকরণ কারক। সবার হয়েছে আশা করি। আশা করি সবাই ক্লিয়ার। স্কুল একটা জিনিসের নাম, সেটা নাকি সর্বনাম হয়ে গেছে। আজকের মতো আমরা এখানে শেষ করব ইনশাল্লাহ। এর পরের ক্লাসে আমরা কারক এবং জ্যোতিচিহ্ন এই দুটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। ঠিক আছে? দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবো, ভালো থাকবা। আশা করি ইনশাল্লাহ সবার সাথে কারকের আরো বাকি অংশ যে আছে সেটা নিয়ে আমরা আলোচনা করবো সেদিন ইনশাল্লাহ। কারণ আজকে যতটুকু বেসিক আলোচনা হয়েছে, এর সাথে প্রাসঙ্গিক আলোচনা হয়েছে, ওইটুকু সবাইকে ভালো করে পারতে হবে। তাহলে ইনশাল্লাহ বাকিটা আমরা পারবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।